হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি, অনেকেই বলে পেঁপে তরকারি খাওয়া যায় না, পেঁপে বা পাপ্পা যাই হোক, পেঁপে তরকারি দেখেন কিভাবে রান্না করলে চেটে পুটে খাবেন, জাস্ট অসাধারণ। পেঁপেগুলো আমি ছিলে নেব, প্রথমে ছিলে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কিছু কিছু তরকারি আপনার কাটার মধ্যেও স্বাদ চলে আসে রান্নার। এই যে আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব, এর মধ্যে কেউ এক চিমটি হলুদও দিতে পারেন, কালারটা সুন্দর দেখা যাবে তাই, তবে আমি দিইনি। তাই আমি ওই পানিগুলো ফেলে পেঁপেগুলো ধুয়ে নেব। ধুয়ে এই যে আমি যে মশলা দিয়ে তরকারি রান্না করি সাধারণত জিরা, একটু পেঁয়াজ, হালকা একটু আদা, এক কোয়া রসুন দিলে একটু মজাই লাগে, অন্যরকম মজা। এই যে হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে আমি মাছ ভেজে নেব। ভেজে নিয়ে পেঁপেগুলো আমি যে রান্না করব আজকে, শুধু পেঁপে তরকারি দিয়েই খাবো, অসাধারণ মজা। পেঁপে ভর্তা করলেও মজা, রান্না করলেও মজা। তবে ওর বাবা আমাকে বলেছিল ডাল দিয়ে পেঁপে রান্না করতে, আমি তা করিনি। আমি আমার মতো করে আজকে মাছ দিয়ে পেঁপে রান্না করেছি, আসলেই মজা লেগেছিল। এই যে মাছগুলো ভেজে নেব। একটা কথা না বললেই না, আসলে ভিডিওগুলো দেখবেন সবাই। আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখবো, এভাবেই তো আমরা এগিয়ে যাব। যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে করেননি সে টাইম লাইনে রেখে দিবেন, করে নেবেন প্লিজ। এই যে দেখেন আমার মাছ ভাজাগুলো শেষ। এই যে আমি এখন একটু পেঁয়াজ বেস্তা করব, আবার একটু জিরা দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে বেস্তা করে এই যে আমি দেখেন উঠায় নেব। এর সাথে আবার একটা শুকনো মরিচ অ্যাড করতে পারে যে দিবে, তবে আমি এই যে এগুলো এখানে পাটায় বেটে নেব। বেটে আমি তরকারি এই যে এখন মশলা দিয়ে তরকারিটা কষিয়ে নেব। তরকারিটায় যে মশলাগুলো সব আমি এক জায়গা করেছি, সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পাপাগুলো দিয়ে দেবো। পাপা দিয়ে তরকারি কষাইতে থাকবো। পাপাটাও সিদ্ধটা আরও সিদ্ধ হবে, মশলাটাও ভিতরে ঢুকে যাবে। তবে এই যে আমি দেখেন বেস্তাটা বেটে নেব। বেটে বেস্তা আমি কখন দেব, তরকারি নামানোর 5 মিনিট আগে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। ঝোল দিবেন, পাপা যেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন হালকা ঝোল দিয়ে দিবেন অল্প, যাতে গা মাখা করে রাখা যায়। আসলে খেতে অসাধারণ লাগে। পেঁপে দেখলে অনেকে নাক ছিটকায়, কিন্তু পেঁপে কিন্তু অনেক গুণাগুণ আছে, পেঁপে খেতে হয়। এই যে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি মশলাগুলো। আসলে একইভাবে রান্না করে খেতে খেতে ভালো লাগে না, তাই একটু অন্যভাবে খাচ্ছি। এই যে দেখেন রান্না করছি আমি, এক এক দিন এক একভাবে রান্না করি, কারণ একা একা যেহেতু রান্না করতে হয়, নিজের হাতে একইভাবে খাওয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আজকে খাওয়া দেখাইনি, অনেক অনেক ধন্যবাদ।